যেভাবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর বা সেই বাসাটা যেভাবে পোড়ানো হলো, যেরকম লুটপাট হলো, গণভবনে গিয়ে যেভাবে লুটপাট করা হলো, এটা আসলে আমাদের জন্য শোভন না। এই বিজয়টা আসলে সমগ্র বাংলাদেশেরই বিজয়। যে কোনো ধরনের অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়া, অন্যায়, অবিচার, কথা বলতে না পারার স্বাধীনতা, সব কিছুর বিরুদ্ধে একটা বিজয়। সো আমার চেয়ে খুশি মনে হয় আজকে আর কেউ খুব একটা নাই। মাঝে মাঝে হয়তো কিছুটা মাত্রাও ছাড়িয়ে যায়, যেহেতু দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, সেটা যখন আসলে উদ্গীরণের জায়গা আসে তখন আমরা মাত্রা ছাড়িয়ে যাই, যেটা আমাদের উচিত না। যেভাবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর বা সেই বাসাটা যেভাবে পোড়ানো হলো, যেরকম লুটপাট হলো, গণভবনে গিয়ে যেভাবে লুটপাট করা হলো, এটা আসলে আমাদের জন্য শোভন না। আমরা এরকম ছিলাম না কখনো। এর আগেও কিন্তু আমরা ৯০-এর নির্বাচন বলি, ৯৬-এর নির্বাচন বলি, ২০০১-এর নির্বাচন বলি, একটা পার্টি হয়তো ক্ষমতায় এসছে, কিন্তু কখনো আমরা এতটা আগ্রাসী উল্লাস কখনো দেখি নাই। আমার মনে হয় যে আমাদের যে ছাত্র জনতার যে অভূতপূর্ব বিজয়, যুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরে যদি আমি বলি, এটা বাংলাদেশের সবচেয়ে বড় বিজয়। এই বিজয়কে আসলে কিছুটা কালিমা লেপন করে দেওয়া হলো। এই লুটপাট, আমরা খবর পাচ্ছি যে ঢাকার বাইরে অনেক মন্দিরে, অনেক সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না, এটা বিজয় উৎসব হতে পারে না। ছাত্রদের পাশে না থেকে তো আসলে উপায় নেই, কারণ ছাত্ররা যে ধরনের দাবিগুলো তুলছিল শুরু থেকেই, প্রত্যেকটাই যৌক্তিক এবং অনেক চিন্তাভাবনা করেই করা। এবং অনেকেই হয়তো বলতে পারেন যে ছাত্রদের দাবির সাথে তো সরকারও একমত ছিল এবং করেছিল, কিন্তু ইন্টেনশনের অভাব ছিল হয়তো, আমার মনে হয়েছে সরকারের কাছে, ছাত্রদের কাছেও সিমিলার তাই মনে হয়েছে। এবং মত প্রকাশের কারণে বা কোনো কিছু একটা চাওয়ার কারণে ওদের উপর যখন হামলা হলো, সেটা যে কতটা নেক্কারজনক, তো ওদের পাশে না থেকে আসলে উপায় ছিল না। ন্যায্য দাবির পাশে আমাদেরকে সবসময় থাকতে হবে, যে কোনো ন্যায্য দাবির পাশে, এবং যে কোনো অন্যায্য কিছুর প্রতিবাদ সবসময় করতে হবে। এখন তো ছাত্র জনতার জয় হলো, এই জয় আপনি কীভাবে দেখছেন? এটা তো একটা বিশাল বিজয়, কারণ আমরা যদি বলি যে আমাদের দেশে এর আগে এত বছর ধরে ক্ষমতায় ছিলেন একমাত্র এরশাদ সাহেব, সেই ৮১ থেকে ৯০, তখনও একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমেই তার পতন হয়। এবারে যেই ছাত্র জনতা যে কাজ করলো, প্রায় ১৫ বছর একটা সরকার একচ্ছত্রভাবে ক্ষমতায় ছিল। আমরা জানি খুবই বিতর্ক আছে আমাদের ভোটিং সিস্টেম নিয়ে, যে বিরোধী দল আসে নাই অথবা অন্য কোনো পার্টি আসে নাই। অনেক সময় হয়তো আমরা মিডনাইটের ভোটের কথাও শুনেছি। এর মাঝখানে যে আসলে দীর্ঘদিনের যে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেটার উদ্গীরণ যেভাবে হলো, এবং এই সরকার কিন্তু মাত্র ৬ মাস হলো নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, চাওয়া, ইচ্ছা, সেটা সব শ্রেণীর মানুষেরই। শুরুটা হয়েছে ছাত্রদেরকে দিয়ে, এরপরে এখানে পেশাজীবী সব সংগঠনই যুক্ত হয়েছে। আমার স্ট্যান্ডটা হচ্ছে কি যে এটা তো আসলে আমার স্ট্যান্ড সবসময় থাকে যে সমাজে অন্যায়, অন্যায্য কিছু হলে সেটাকেই হয়তো আমি আমার গল্পের মাধ্যমে হয়তো ফুটিয়ে তুলি। মহানগর যদি এরপরে আসে, সেখানেও সেটাই বজায় থাকবে। এটা এমন না যে আজকে বিজয় হলো দেখে আগামীকাল যে সব ঠিক হয়ে যাবে, তা না। আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, এখানে আমি বলতে পারি যে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এখনও গণতন্ত্র তৈরি করাটা এখনও বাকি। গণতান্ত্রিক সমাজ তৈরি করার কাজটা এখন আমাদেরকে শুরু করতে হবে। গত ১৫ বছর ধরে গণতন্ত্রের যে পতনটা আমরা দেখেছি, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে পতনটা আমরা দেখেছি, এখন আমাদের দায়িত্ব আরও বেশি। যে কোনো কিছুর ভেঙে ফেলা সোজা, গড়াটা কঠিন। এখন আমাদের আসলে সবাইকে মিলে গড়তে হবে, এবং গড়তে গেলে চ্যালেঞ্জও বেশি। আমার কন্টেন্টে চ্যালেঞ্জও এখন অনেক বেশি আসবে।